আপনার বিবাহে যদি কোনো সমস্যা দেখছেন, রোজ ঝগড়া হচ্ছে, ভীষণ বিরক্ত লাগছে, এরম কিছু হলেও এটা চট করে ভাববেন না যে, উফ, আর পারছি না। পারা বা না পারাটা কিন্তু আপনাদের দুজনের উপরেই নির্ভর করে। আপনি বলবেন, ওর এই একটা স্বভাব আমার আর সহ্য হচ্ছে না, ও এই বলল, ও সেই করলো। কিন্তু মনে রাখবেন যে মানুষ তো বদলায়, এবং এই বদলের নামই কিন্তু জীবন। এবং আপনারা দুজনেও বদলাতে থাকবেন, আপনাদের বয়স বাড়বে, অনুভূতি বাড়বে, এক্সপিরিয়েন্স বাড়বে, সব কিছুকে নিয়েই কিন্তু আপনাদের জীবন। প্রথমে আপনারা শুধু প্রেমিক প্রেমিকা থাকেন, তারপরে স্বামী স্ত্রী হন, তারপরে বাচ্চার মা বাবা হন, আপনাদের সন্তান আপনাদের জীবনে এলে আপনাদের জীবনটা অনেক দূর বদলে যায়। এই সবের মধ্যে হয়তো কোথাও প্রেমের সেই প্রথম অনুভূতিটা হারিয়ে যায়, কিন্তু তার মানেই নয় যে সম্পর্কটা শেষ করে দিতে হবে। আজকের দিনে এত সোশ্যাল মিডিয়া আপনাদের হাতের মুঠোয়, ওই জন্যে হয়তো অনেক কিছু আপনারা দেখছেন, কিন্তু আপনাদের জীবনটা সোশ্যাল মিডিয়া নয়। অতএব একটা বিবাহকে পুরোপুরি শেষ করে দেওয়ার আগে বা কারোকে ছেড়ে চলে যাওয়ার আগে মনে রাখবেন যে বিয়ে একটা কঠিন সম্পর্ক, এটা কিন্তু সহজ সম্পর্ক নয়। এটাকে সাকসেসফুল করা, এটাতে সেই জীবন অবধি একে অপরজনের সঙ্গে হাত ধরে চলার মধ্যে কিন্তু দুজনেরই একটা পার্টিসিপেশন থাকে। দুজনেই যদি চেষ্টা করে তবেই কিন্তু বিয়ে চলবে। হ্যাঁ, এখানে কিন্তু 50-50 কখনোই পুরোপুরি হয় না। কেউ 60 হয় তো কেউ 40 হয়, কেউ 70 হয় তো কেউ 30 হয়। এটাই জীবনের নিয়ম। এবার আপনি সেই 70টা হবেন, নাকি আপনি এই চাহিদা রাখবেন যে আপনি 30 এবং অপরপক্ষ 70 হয়, সেটা কিন্তু আপনার একটা নিজস্ব ডিসিশনই বলুন বা চয়েসই বলুন। কিন্তু একটা সম্পর্ককে শেষ করে দেওয়ার আগে অনেক কিছু চিন্তা করবেন, যে সন্তানের কি হবে, আপনাদের বাবা মারা কত দুঃখ পাবে। শুধু সমাজের কথা ভাবার দরকার নেই, সমাজ তো সমাজের মতো চলবে, কিন্তু আপনাদের জীবনের কি হবে ভেবে দেখবেন। একবার ভেবে নিজের সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করুন।